বেষ্টন দিয়ে রাখছে, জিয়ারত করবার সুবিধা করে দিয়ে রাখছে, হ্যাঁ জিয়ারত করে, সুন্নত, ঠিক না? আর আজকে আমরা কয় মাজার পূজারি, এই কথাগুলো হাজার জন্মের দূরত্ব তৈরি করছে। আজকে থেকে এগুলা চলবে না। এখন পরিষ্কার বলি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথাগুলো আমার 22 বছর আগের ওয়াজ। এইগুলো না শুনলে শুধুমাত্র খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে তাহির হুজুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনলাইনে অফলাইনে বহু ষড়যন্ত্র আছে, কিন্তু আমি আমার আদর্শ দিয়ে, কন্টেন্টমেন্ট কনফিডেন্স দিয়ে এই ষড়যন্ত্রের হিংসুকদেরকে আমি উড়িয়ে দিয়েছি। যেমন আজকে উড়াচ্ছি, রংপুরে রং তুলে আঁকতেছি, কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? পরিষ্কার কথা। আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবার, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুইটা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করা। এগুলো কি করবেন আপনারা? আজকে থেকে তাহিরের আকীদা ক্লিয়ার তো নাকি? নাকি আবার লিখবেন মাথার পূজারি? এগুলো ক্লিয়ার না। আমি রংপুর প্রথম আসছি, আমি আমারও বলি হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নেন, নাহলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। আমার মনে হয় উলামায়ে কেরাম একটা নিউট্রাল বাহিনীকে থাকা উচিত। কারণ কেন জানেন? এই আমার ওয়াজের ভিতরে 42টা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী এখানে আছে, কথা বলেন ঠিক না? তাহলে আমি যদি যে কোনো একদিকে দৌড় মারি তাহলে এই মাঠের মধ্যে আমার শত্রুতা রয়ে যাইব। এজন্য আলেমদের উচিত নিউট্রালে থেকে সকল ধর্ম নির্বিশেষে ইসলাম যে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন সেটাকে প্রেজেন্টেশন করা। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন যে সংবিধান, এটাকে প্রমোট করা। দ্যাট ইজ নট বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ